আসসালামু আলাইকুম। আর্নিং ইনফোবিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। বরাবরের মতোই আমি আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি Bet365 এর একটি অসম টিপস। তবে আজকে আমি ফুটবল দেখাবো না, আজকে দেখাবো ক্রিকেটের একটি টিপস, যেটা দেখে আমরা নিশ্চিত ইনকাম করতে পারি। আমি আজকে ক্রিকেটের T20 ম্যাচের একটি খেলা দেখাবো, যেখানে আপনি এই টিপসটা ফলো করলে আমার বিশ্বাস আপনি ভালো আর্ন করতে পারেন। T20তে মূলত 20টা ওভার খেলা, সেহেতু ফার্স্ট 6 ওভার থাকে, 6 ওভার থাকে আপনার পাওয়ার প্লে। আমরা জাস্ট এটাকেই টার্গেট করব। আমাদের যদি ভালো সামর্থ্য থাকে বা প্রচুর ডলার থাকে আমাদের অ্যাকাউন্টে, তাহলে আমরা এই প্রথম 6টা ওভার মানে 36টা বল যদি আমরা ধরতে পারি, তাহলে আমরা ভালো একটা আর্ন করতে পারি। আর যদি আমাদের সেরকম সামর্থ্য না থাকে, তাহলে আমি সাজেস্ট করব শেষের 2টা ওভার, আর মানে 5 ওভার প্রথম মানে পাওয়ার প্লের 6টা ওভারে শেষের 2টা ওভার মানে 5 এবং 6 ওভার যদি আমরা ধরি, এবং সেখান থেকে আমরা একটা ভালো আর্ন করতে পারি। এবং অবশ্যই আমরা ধরবো, যখন আমরা আসছি ক্রিকেটে, এখানে একটা ক্রিকেটের খেলা হচ্ছে, যা এখানে এই দিকে 20 ওভারের খেলা হচ্ছে। এখানে ফার্স্ট ডেলিভারি 5th ওভার আমরা যদি প্রত্যেকটা বল যদি এভাবে ধরি, যে আমরা যেখানে দিচ্ছে $1 দিলে $2 প্রাপ্ত, আমরা এখানে ধরলাম যে 1-এর অধিক রান হবে, এভাবে করে আমরা প্রত্যেকটা বল ধরলাম। দেখবেন যে আমাদের কমপক্ষে 6টা বলের মধ্যে যদি আমাদের 3টাও ঠিক হয় বা 2টাও ঠিক হয়, তাহলেও কিন্তু আমরা আমাদের লসটা উঠিয়ে আনতে পারি। আমরা দেখাচ্ছি এখানে অলরেডি সেকেন্ড ডেলিভারি ধরলাম, আমরা সেকেন্ড ডেলিভারি দিচ্ছে যে 2টা রান হবে। আমরা কখনো আমরা এটাও ধরতে পারি, কিন্তু এটা একটু কম, যেহেতু আমরা 3-এর বেশি রান ধরবো না, আমরা সবসময় ধরবো যে 1-এর অধিক রান হবে। কারণ শেষ মানে পাওয়ার প্লের 6 ওভারে সব সময় অধিকাংশ সময় 2 রান হয়, মিনিমাম 2 রান হয়, মাঝে মাঝে মানে 4-6 মারতে থাকে তারা, 4-6 হয় বলেই আমরা শেষ 2 ওভারে আমরা শেষ 6 ওভারের 5 এবং 6 নম্বর ওভারে আমরা 6টা বলে যদি ধরি যে ওভার 1.5, তাহলে আমরা একটা ভালো রেজাল্ট পাবো। যেমন এখন হয়েছে 1 রান হয়েছে, আমরা যদি ধরি যে সেকেন্ড বলটা আমাদের ওভার 1 হবে, ধরলাম আমরা এখানে $1 ধরলাম, মানে আমরা $1 $2 প্রাপ্ত পাবো। আমরা ওয়েট করি, দেখেন এখানে আমরা কত পাবো। এবং অবশ্যই আমরা দেখব যে আমরা যে ব্যাট করছে, যেখানে 1 রান হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনারা এরকমও করতে পারেন, কিন্তু অধিকাংশ সময় 5 ওভার এবং 6ষ্ঠ ওভারে 3, 4টা 4 এবং 6 হয়, কিংবা 4, 6 না হলে 2 সব সময় হয়। আপনারা যদি, কারণ এখানে যেহেতু কম দিয়েছে, আপনারা ইচ্ছা করলে ভিডিও ধরলে আপনারা 0.5ও ধরতে পারেন, এখানে আপনারা কিন্তু আমি যেটা সাজেস্ট করি যে 5ম এবং 6ষ্ঠ ওভারে আমরা 1-এর অধিক রান ধরবো। এই যে উইকেট পড়ে গেছে, এখন কিন্তু এখন আর আপনার তারা কিছুক্ষণ দেখাবে না। আমরা এখন আর যখন উইকেট পড়ে যাবে, তখন আমরা 3টা বলার ধরবো না। পরবর্তী ওভার মানে 6ষ্ঠ ওভার থেকে আমরা আবার প্রতি বলে আমরা কত রান হবে সেটা টার্গেট করব। যেহেতু একটা উইকেট পড়ে গেছে, এখন আমরা দেখবো কোন উইকেটটা পড়েছে, যে ভালো উইকেটটা পড়েছে, যে ভালো রান করতেছিল, তার মানে এখন কিন্তু ভালো রান হবে না। তো আমাদের একটু বুঝে শুনে তখন ডিসিশন নিতে হবে। আমরা একটু দেখবো 3টা বল দেখবো, যে 3টা বল পরবর্তী ব্যাটসম্যান কীভাবে মারতে পারে। তারপরে যেহেতু আমরা বলেছি যে পাওয়ার প্লের 6টা ওভার থাকে, এই 6টা ওভারই খুব ইফেক্টিভ প্লেয়ারদের জন্য এবং প্রচুর রান হয় এখানে। তো আমরা 6ষ্ঠ ওভারটাকেই মূল টার্গেট করে রাখবো, যে এই ওভারে অন্তত প্রচুর রান হবে। তখন চেষ্টা করব যে আমরা অন্তত 3টা বল, আমরা ফার্স্ট বল, সেকেন্ড বল, থার্ড বল দেখবো কেমন মানে, তারপরে 4, 5 এবং 6 3টা বলে যদি আমরা $1 করে ধরি, দেখা গেল যে 1-এর অধিক রান হবে, আমরা একটা ভালো ফলাফল পাবো। তার মানে এখন আমাদের নেক্সট ব্যাটসম্যান কে আসবে, আর যদি আমাদের সে পরিচিত ব্যাটসম্যান হয়, তাহলে আমরা তার উপর ডিপেন্ড করে বুঝতে পারবো যে সে আসলেই হার্ড হিটার ব্যাটসম্যান নাকি নর্মাল ব্যাটসম্যান, এবং তার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা
ধরতে পারবো। তবে সাধারণত প্রথম 6 ওভারে যে কোনো ধরনের ব্যাটসম্যানই একটু মেরে খেলতে চেষ্টা করে এবং এই কারণে প্রথম 6 ওভারে ভালো রান হয়। তো ভালো রান যেখানে এই যে মাত্র 4 হয়ে গেছে, তারপর আমরা যদি 1 পয়েন্ট যেহেতু তখন দিচ্ছে না, আমরা যদি মানে 1-এর অধিক রান ধরতাম তাহলে আমরা কিন্তু এটা উইন করতাম। তার মানে আমরা যদি 6টাতে যদি ধরি, ধরেন 6টাতে আমি $6 ধরলাম, আমার 3টাতে আমি লস খাইলাম, 3টাতে আমি লস খাইলাম বা 4টাতে লস খেলাম, আমি $4 লস খেলাম। কিন্তু আমি যদি 2টাতে জিতি তাহলে 2টাতে জিতলে দেখা গেল 2টা বল 1-এর অধিকবার করলো, $4 লস হলো, মানে $6 দিয়ে $4 লস খেলাম, আর $2 আমি পেলাম প্রায় $2, 3 প্রায় $6 মতো পেলাম। তার মানে আমার কিন্তু লস থাকছে না। সাধারণত 50-50 যদি হয়, $3 লস, 3টা বল আমার হলো না, 3টা রেজাল্ট হলো, তাহলে কিন্তু আমি একটা ভালো রেজাল্ট পেতে পারি। তো যেহেতু এখানে উইকেট পড়েছে, উইকেট পড়ার পরে আমি যেটা বলতেছি, উইকেট পড়ার পর প্রথম 3টা বল আমরা খেলবো না, কারণ প্রথম 3টা বল থাকে সেটা মানে উইকেটে এসে সেট হতেই তার মিনিমাম সময় লাগে, যেহেতু T20 3টা বল তো তার সময় লাগবে, কারণ 3টা বল আমরা ধরবো না, যদিও 4 মারুক 6 মারুক আমরা ধরবো না। পরবর্তী থেকে শুরু করব, যেমন আমরা এখানে দেওয়া হয় নাই, যখন দিবে যে 6 ওভারের ফার্স্ট বলে সে কত করবে আমরা ধরবো, সেটার উপর ডিপেন্ড করে আমরা। আর যাদের সামর্থ্য আছে, আমার মনে হয় T20-তে যদি ভালো প্লেয়ার হয় এবং প্রচুর রান হওয়ার সম্ভাবনা থাকে, প্রথম যদি আমরা দেখি যে ব্যাটসম্যানরা প্রথম 1টা বা 2টা ওভার যদি আমরা দেখি যে ব্যাটসম্যানরা খুব পিটিয়ে খেলছে, তখন আমরা বুঝবো যে এই খেলাটাতে ভালো রান হবে। তখন আমরা কি করব, আমাদের যদি সামর্থ্য থাকে আমরা পুরো 120টা বলের মধ্যে অন্তত 100টা বল ধরবো যেগুলো 1-এর অধিক রান করবে। দেখা গেল যে 100টা বলের মধ্যে যদি আমাদের অন্তত 70টা বল বা 60টা বলও যদি বা 50টা বলও যদি 1-এর অধিক রান করে, আর আমরা যদি 3 করে পাই বা সামথিং করে পাই, তাহলে এভারেজ 3 করে পাই, তাহলে আমাদের $150 লাভ থাকে। আর আমরা যদি $100 ইউজ খরচ করি তাহলে 150, আমার $50 আমাদের লাভ থাকে। এই যে আবার দিচ্ছে রান অফ সেকেন্ড ডেলিভারি, আমরা এখন দেখেন একটু বেশি দিয়ে দিচ্ছে, আমরা ধরলাম এখানে 5টা বলই ধরলাম, দেখি আমাদের কি রেজাল্ট আসে। ধরেন আমি আমার যেহেতু এখন ব্যালেন্সে ডলার নাই, তাহলে আমি দেখাতে পারছি না, আমি দেখাতাম আপনাদের। আমরা দেখব যে সেকেন্ড বলে দেখব যে থার্ড ডেলিভারিতে কি হয় এবং সেকেন্ড ডেলিভারিতে কি হয়। আমরা প্রত্যেকটা ওভারেই আমরা ধরবো $1 করে, দেখি আমাদের রেজাল্ট কি হয়। আপনাদেরকে দেখাচ্ছি যে 6তম ওভারের 6টা বলেই আমরা 1টা বল যেহেতু মিস করেছি, 6টা বলে আমরা ধরলাম। ধরেন 6টা বল, যদি 1টা বল আমাদের লস হইলো $1, দেখেন দ্বিতীয় বলে কিন্তু আমরা উইন করলাম, দ্বিতীয় বলে আমরা 1-এর অধিক, তার মানে আমরা $3 পেয়ে গেলাম, তার মানে আমরা $2 খরচ করে $3.25 পেয়ে গেলাম, তার মানে আমরা কিন্তু অলরেডি একটাতে গেইনার। দেখি আমাদের 3 নাম্বার বলে আমরা $3.25 ধরেছিলাম, আবার দেখেন এখানেও ধরছি, এখানেও ধরলাম $1, তার মানে আমরা 2টাতে, তার মানে আমরা যদি এখানে 3টা জিতি, 3টা রানে জিতি, আমরা আবার একটু ওয়েট করি, দেখি 3 নাম্বার বলটা কি, 3 নাম্বারটা আমরা লস খেলাম, তার মানে আমরা 3টা বলের মধ্যে 1টা উইন করেছি এবং 1টা উইন করার কারণে আমরা $3 পেয়েছি, মানে $3 লস খাওয়ার পর আমরা $3.75 লাভ করেছি। এখন আমরা দেখবো নেক্সট বলটা কি হয়, কারণ সবগুলোই তো আমাদের 1-এর অধিক দেবো, কখন আমরা 4 ধরার রিস্ক নিব না, কারণ নাও হতে পারে। তাহলে আমরা 2-3 হলেও সেটা 1-এর অধিক, 2 হলেও 1-এর অধিক, 4 হলেও 1-এর অধিক। তার মানে আমরা এখন ধরবো সেকেন্ড, আবার ধরবো 6 ওভারের 5 নাম্বার বলটা, এখানে $3 ধরলাম, সেখানেও আমরা পাবো, যেহেতু আমরা 3টা বলে যেহেতু 1-এর অধিক হয়, এখানেও 1। তবে আপনার যদি যেহেতু এখানে একটু বেশি দিচ্ছে, আপনারা 1 নিতে পারেন, কারণ 1 হওয়ার সম্ভাবনা পসিবিলিটি সবচেয়ে বেশি, কিন্তু আমরা যেহেতু আমাদের আর্ন বেশি করার জন্য আমরা 3-5 করছি। আপনি ইচ্ছা করলে 1ও ধরতে পারেন, কারণ এখানে আপনারা, কারণ 1 রান হয়ই, 6 ওভারে 1 রান হবেই। যদি বেশি ডলার ধরেন তাহলে $1টা সেফ, কিন্তু কম ডলার ধরলে $1 বেশি আর্ন করা যাবে না, $1.50 আর্ন করতে হবে। আপনি যদি $5 ধরেন তাহলে আপনার $2.5 ইনকাম করতে পারবেন, $10 ধরলে $5 ইনকাম করতে পারবেন। আর আমরা সর্বোচ্চ 2 হয়ে গেছে, আমরা তার মানে 1টা 2টা 3টা 4টা 5টার মধ্যে আমরা অলরেডি 2টা উইন করেছি, যেহেতু আমরা 1-এর অধিক বললাম। 6 নাম্বার বলটার কি রেজাল্ট হয়, যদি আমরা 3টাও জিতি তাও কিন্তু আমাদের আর লাভ থাকে, কারণ প্রত্যেকটাতে কিন্তু প্রায় 3.5 করে দিচ্ছে, তার মানে আমরা অলরেডি $7 আর্ন করেছি, $6 $5 $7 আর্ন করেছি।
এবং দেখেন $6 আমাদের, যেহেতু আমরা দুইটা জিতছি তারপরও কিন্তু আমাদের $1.5 লাভ থাকতেছে। এরকম অনেক সময় হয় যে লাস্ট 6 ওভারে 6, 4, 2 এরকম থাকে, আমাদের 4টাও জিতে যায়, এরকম হয়। আর সবচেয়ে যারা একটু বেশি যারা ভয় পান বা বেশি যারা টাকা খরচ করতে চান না, তাদেরকে আমি সাজেস্ট করবো 6 ওভারে লাস্টের 3টা বল ধরতে, কারণ লাস্টের 3টা বলে একটা ভালো রেজাল্ট হয় অনেক সময়। এখানে যেহেতু একটা মতো হয়েছে, আপনি যদি লাস্টের 3টা বলে ধরেন, আমার মনে হয় লাস্টের 3টা বা 4টা বল, 2টা বল দেখার পরে 3, 4, 5, 6 3টা বল যদি ধরেন, বা 3টা বল যদি ভালো অ্যামাউন্ট ধরেন, তাহলে আপনাদের মোটামুটি একটা ভালো আর্ন করা সম্ভব। তবে এটা শুধু টি-20-র জন্য। টি-20-তে প্রথম 6 ওভার এবং লাস্টের 4 ওভার, এই লাস্টের 4 ওভার বা লাস্টের 3 ওভার টি-20-র জন্য আমরা মনে করি যে এটা আপনার জন্য বেটার হবে। যেমন আমরা খুঁজি, দেখি আর একটা কোনো ম্যাচ হচ্ছে কিনা টি-20-তে, যে লাস্টের কিছু ওভার থাকলে। আমরা ক্রিকেটে যাই, কেন্টের একটা খেলা হচ্ছে টি-20-তে, মিডলসেক্স। হ্যাঁ, এটাতে অলরেডি খেলা শেষ হয়ে গেছে। আমরা দেখলাম যে 20 ওভারে আমরা কি দেখব, যে ক্রিকেটে আমরা যে জিনিসটা চিন্তা করব, যে যখন 20 ওভারের খেলা হবে, তখন আমার ভাষ্যটা হচ্ছে এটা, যখন 20 ওভারের খেলা হবে তখন আমরা দুই টিমের যেই দলই ব্যাট করুক কিনা, আমরা প্রথম 6টা ওভারের মধ্যে প্রথম 3টা ওভার বাদ দিয়ে শেষের 3টা ওভার আমরা প্রত্যেকটা বল, যদি আমাদের সামর্থ্য থাকে, আমরা প্রত্যেকটা বলে ধরবো। আমরা প্রত্যেকটা বলে ধরবো যে একের অধিক রান হবে, 1.5 ওভার হবে। তাহলে দেখা গেছে যে যদি 16টা বল থাকে বা 18টা বল থাকে, 18টা বলে যদি 8টার রেজাল্ট আসে, 10টার রেজাল্ট নাও আসে, তাও ধরেন আমাদের $18 যদি আমরা একটা যদি $1 করে খরচ করি, তাহলে $18 খরচ হলো। আর আমরা যদি 10টাতে হারি তো $10 লস খেলাম। আর 8টাতে যদি আমরা জিতি $3 করে হয়, তাহলে $24 হয়। তার মানে আমরা $18 খরচ করে $24, তার মানে আমাদের $6টাও লাভ থাকে। আর যদি মনে করেন যে আমরা আরও বেশি জিততে পারি, অনেক সময় দেখা যাচ্ছে যে 50-50 হয়, যে 18টা বলের মধ্যে 9টা জিতলাম, 9টা হারলাম, তখন কিন্তু দেখা যাচ্ছে আরও বেশি আমাদের প্রফিটের মাত্রাটা বেড়ে যায়। তো আমার মতে যে 20 ওভারের খেলার সময় আমরা যদি, কারণ যেহেতু কে জিতবে এটা হচ্ছে সবচেয়ে সোজা একটা সমীকরণ, যে আমরা যদি যেই সময়গুলো হিট ব্যাটসম্যান আসে এবং খুব মারকুটে ব্যাটসম্যান থাকে, তখনই আমরা এই যে ফার্স্ট ডেলিভারি ও ফার্স্ট ওভার এইভাবে করে আমরা সবসময় এটা কম হবে, অনেক সময় দেখেন বেশি আসে, যে ফার্স্ট ডেলিভারি ফার্স্ট ওভার প্রথম এটা যেহেতু ফার্স্ট ডেলিভারি প্রথম ওভারে এটা দিয়ে থাকে। আর দেখেন 2 হয়, আমার মতে প্রথম ওভারটা একটু দেখে নেওয়া উচিত যে তারা কীরকম পিটাতে পারে। আর যদি দেখা যায় যে প্রথম ওভার থেকে তারা পিটাচ্ছে, তারপরে আমরা দ্বিতীয় ওভার থেকেই আমরা একটা রিস্ক নিতে পারি। তবে আমার মতে ফার্স্ট 3 ওভার আমরা ধরতে পারি যে 0.5 এবং লাস্ট 3 ওভার আমরা ধরবো 1.5 ওভার। তার মানে 1 রান করবে, ন্যূনতম 1 রান করতে পারে প্রতি বলে এটা ধরবো, কারণ এতে $1 দিলে $2 পাওয়া যাবে। আর শেষের 3 ওভারে আমরা ধরবো 1.5, তার মানে আপনার মানে 1-এর বেশি রান করতে পারে। এভাবে করে যদি আমরা 20 প্রতিটা ম্যাচ খেলতে পারি, আমরা এখান থেকেও ভালো একটা আর্ন করতে পারি। আর সবচেয়ে ভালো হয় যে আমরা যদি শেষের 2 ওভার ধরি 20 ওভারে, সেখানেও কিন্তু শেষে তারা কিন্তু রান করার জন্য মরিয়া হয়ে থাকে, সেখানে একটা ভালো রান হয়। প্রতি বলে যদি আমরা ধরি যে 1-এর অধিক রান হবে, তাহলে আমরা একটা ভালো গেইন করতে পারি। এটা হচ্ছে 20 ওভারের ক্রিকেটের খেলা। আর যদি 50 ওভার থাকে, তাহলে সেই একই কথা, আমরা ধরবো পাওয়ার প্লে, যখন ব্যাটিংটা করে পাওয়ার প্লে ব্যাটিং, সেই সময় যে 5 ওভার, সেই 5 ওভারের লাস্টের 3 ওভার আমরা ধরবো প্রত্যেকটা বলে ধরবো। এবং অবশ্যই সেখানে আমরা ধরবো 1-এর অধিক ধরবো। আর হ্যাঁ, আমরা 1-এর অধিকই ধরবো, 1.5 ওভার ধরবো। এবং সেখানে যা দেওয়া থাকে আমরা সেখানে ধরলে একটা ভালো আর্ন করা সম্ভব। তো আজকে আমার এই ক্রিকেটের এই টিপসটাই ছিল, যে আমার টিপসটা আমি আবার যারা বুঝেন নাই বা ভালো মতো আপনারা বুঝতে পারেন, আমি আবার ছোট্টভাবে সংক্ষেপ বলছি, যে আমরা ক্রিকেটে 20 ওভারের যদি টি-20 ম্যাচ থাকে, তাহলে আমরা টি-20 ম্যাচে যে টিমই আগে ব্যাট করুক না কেন, আমরা
তাদের যে টি-20তে প্রথম 6 ওভার হচ্ছে পাওয়ার প্লে। এই প্রথম 6টা ওভারকে টার্গেট করে প্রথম 3টা ওভার আমরা ধরবো 0.5 ওভার। এবং দেখা গেছে যে প্রথম 3টা ওভারে 18টা বলে যদি আমার 8টাও রেজাল্ট ভালো হয় এবং 10টা রেজাল্টও ভালো হয়, তো দেখা গেল যে আমি তাও আমার লাভ থাকছে $1-2 হলেও লাভ থাকছে যদি আমরা $1 করে ধরি। এবং পরবর্তী 3 ওভার মানে 4 ওভার 5 ওভার 6 ওভার আমরা ধরবো 1.5 ওভার। এবং 1.5 ওভার ধরলে আমাদের যদি আমরা দেখা যায় যে যদি আমরা 50-50ও মানে 50% যদি আমরা আমাদের রেজাল্ট না হয় এবং 50% রেজাল্ট হয়, তারপর আমরা একটা ভালো প্রফিট করতে পারি। এভাবে করে আমরা নিশ্চিত প্রফিট করতে পারি। আর 50 ওভারের জন্য যেটা বলতেছি, 50 ওভারে যে দলই ব্যাট করুক না কেন, তারা যদি ভালো ব্যাটিং করতে পারে এবং তারা যদি পাওয়ার প্লে পর্যন্ত যেতে পারে, ব্যাটিং করার মতো ক্ষমতা রাখতে পারে, পাওয়ার প্লের যে লাস্টের 5টা ওভার, সেই 5 ওভারের প্রথম 2 ওভার আমরা 0.5 ধরবো, 0.5 ওভার ধরবো এবং পরবর্তী আপনার 3 ওভার ধরবো আমরা 1.5 ওভার। এবং এভাবে 20 সেন্ট থেকে শুরু করে আপনারা যত ইচ্ছে ধরতে পারেন, তবে এটা আপনার উপর ডিপেন্ড করে। তবে অবশ্যই আমি সর্বোচ্চ আগে প্র্যাকটিসের জন্য $1 ধরতে সাজেস্ট করি এবং $1 ধরলে আপনারা একটা ভালো আর্ন করতে পারবেন। তো এইভাবেই আপনারা আমার আজকে টিপসটাই মূলত এটাই ছিল, আপনারা ট্রাই করে দেখেন, আশা করি আপনারা ভালো ফল পাবেন। আর আপনারা কি কেমন করলেন তা অবশ্যই আমাকে নিচে কমেন্টে জানাবেন। আপনারা ভালো থাকুন এবং আমি আপনাদের জন্য যেন আরও ভালো ভালো টিপস নিয়ে আসতে পারি এবং পরবর্তীতে যেন আমি আপনাদের জন্য আরও ভালো কিছু করতে পারি, সেই জন্য আমার জন্য দোয়া করবেন। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা। খোদা হাফেজ।